হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম করছি আমাদের সিআরটি মাস্টার ক্লাসে। আমি রুমান আহমেদ ফ্রম এফএক্স কিং। আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আসলে সিআরটি কি, সিআরটি কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে আপনার স্ট্র্যাটেজিতে সিআরটি ব্যবহার করবেন এবং ইন টোটাল সিআরটি নিয়ে যত কোয়েশ্চেন আছে এই ভিডিওতে সলভ করবো। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও। সো ফার্স্ট অফ অল আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে সিআরটিটা কি এবং সিআরটি কোত্থেকে আসলো। সো ফার্স্ট অফ অল হচ্ছে সিআরটির ফুল মিনিং হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি। ওকে ফাইন, আমরা এতটুকু বুঝলাম যে সিআরটির ফুল ফর্ম হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি। ওকে ফাইন। এখন অনেকের ভুল ধারণা যে সিআরটি নাকি আইসিটির একটা কনসেপ্ট, আইসিটির নাকি একটা কনসেপ্ট। সো আইসিটির কনসেপ্ট যারা বলে তারা হচ্ছে আসলে ভুল, কারণ এই সিআরটির যে থিওরি যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে রোমিও। তার হচ্ছে একটা ইউটিউব চ্যানেলও আছে, আপনি সার্চ করে ইউটিউবে দেখতে পারেন, ঠিক আছে। অ্যান্ড রোমিও হচ্ছে, যদি বলেন রোমিওকে, সে হচ্ছে একজন ভেরিফাইড ট্রেডার এবং সে ওয়ার্ল্ডের 1 নাম্বার ট্রেডার হয়েছিল একবার। সেটা হচ্ছে তার উইনিং রেটের কারণে। তার উইনিং রেট ছিল 80% এর উপরে, ঠিক আছে, প্রায় অলমোস্ট 80% উপরে তার উইনিং রেট ছিল। ওই সময়ে তার মতো উইনিং রেট আর কোনো ট্রেডারের ছিল না। সো এতটুকু বুঝাতে পারছি যে সিআরটি হচ্ছে রোমিওর আবিষ্কৃত একটা কনসেপ্ট, এটা আইসিটির কোনো কনসেপ্ট না, ঠিক আছে। এটা আইসিটির কোনো কনসেপ্ট না, এটা হচ্ছে রোমিওর কনসেপ্ট, ঠিক আছে। এটা আইসিটির কোনো কনসেপ্ট না, এটা হচ্ছে রোমিওর কনসেপ্ট। সো দ্যাটস ওয়াই আমি আসলে আপনাদেরকে আগে বলে দিলাম যে এটা আইসিটির কোনো কনসেপ্ট না। আইসিটি পরে চুরি করে তাদের এই কনসেপ্টের মধ্যে এটা ঢুকাইছে। ওকে ফাইন, ফার্স্ট অফ অল এটা বুঝলাম। এন্ড দেন যদি চলে আসি এই সিআরটিটা, আবার অনেকে যেটা করে এই এডিএম এন্ড পিও3 এর সাথে এই সিআরটি ম্যাচ করে ফেলে। এন্ড এডিএম এএমডি বা আপনি যেটা বলেন পিও3, ঠিক আছে, পিও3 পাওয়ার অফ 3, এটা আপনি যেটা বলেন। এডিএম যেটা আছে যে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সো এডিএম সিআরটি অনেকে গোলমাল পাকায় ফেলেন, বাট এডিএম একটা আলাদা কনসেপ্ট, সিআরটি একটা আলাদা কনসেপ্ট, ঠিক আছে। সো এডিএম এর সাথে সিআরটি অনেক অংশে মিলে যায়। অনেক সময় সিআরটি আর এডিএম সেম বিহেভ করে, বাট সিআরটি আর এডিএম যে সেমই ব্যাপার এমনটা নয়, ঠিক আছে। আমি আপনাদের পরিষ্কার করে দিলাম। ওকে ফাইন, তো এতটুকু বুঝলাম যে সিআরটি আর এডিএম এক না, এটা হচ্ছে ভিন্ন, ঠিক আছে। ওকে ফাইন। এখন যদি ফার্স্ট অফ অল আমরা একটু চলে আসি যে এই আমরা যদি এখানে যাওয়ার আগে আমরা একটু যদি দেখি একটা ক্যান্ডেলের, যে একটা ক্যান্ডেল দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের হচ্ছে আমরা যদি দেখি ক্যান্ডেলটা ওপেন হয়েছে, এখানে ওপেন হয়ে নিচে আসছিল, নিচে আসার পরে আবার উপরে গেছে, এখানে এসে ক্লোজিং দিছে, রাইট। সো এখানে এসে ক্লোজিং দিছে, ঠিক আছে। এইটুকু হচ্ছে আমার বডি আর এইটুকু হচ্ছে আমার উইক, এন্ড সেটা আমরা বুঝলাম। এন্ড যদি দেখি তাহলে হইতেছে প্রত্যেকটা ক্যান্ডেলের হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলোর লোয়ার টাইম ফ্রেমে এমনটা হয়, বাট হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলোতে বেশি লিকুইডিটি থাকে। সো হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলোতে প্রত্যেকটা ক্যান্ডেলের হাইতে এবং লোতে লিকুইডিটি থাকে। উপরে থাকে বাই সাইড লিকুইডিটি, উপরে থাকে হাই বাই সাইড লিকুইডিটি, আর নিচে থাকে সেল সাইড লিকুইডিটি, ঠিক আছে। এতটুকু বুঝলাম। অ্যান্ড সিআরটি কিভাবে ফর্ম হয় আমরা যদি এটা একটু আপনাদেরকে বলি, তাহলে হচ্ছে প্রথমে আমরা একটা ক্যান্ডেল নেই। প্রথমে হচ্ছে আমরা একটা ক্যান্ডেল নিতেছি, আমরা প্রথম দেখতেছি বুলিশ, ঠিক আছে। প্রথম আমরা বুলিশ দেখতেছি, পর আমরা বেয়ারিশ দেখবো। সো প্রথম হইতেছে আমরা একটা ক্যান্ডেল নিতেছি, এই একটা ক্যান্ডেল নিতেছি আমরা, এই একটা ক্যান্ডেল নিছি, আমরা একটা সেলিং ক্যান্ডেল নিছি। সো সেলিং ক্যান্ডেল নেওয়ার পর সেলিং ক্যান্ডেলের উপরের উইক এন্ড নিচের উইক আমরা কি করব, আইডেন্টিফাই করে ফেলবো, ঠিক আছে, মার্ক করে ফেলবো সেম ভাবে। এখানে আমি যেমন করছি যে এই যে উপরে সিআরএইচ মানে হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ হাই, এন্ড সিআরএল মানে ক্যান্ডেল রেঞ্জ লো। ওকে, সো আমরা ফার্স্ট একটা ক্যান্ডেল পাইছি, এন্ড ক্যান্ডেল পাওয়ার পর এটা একটা সেলিং ক্যান্ডেল, ওকে ফাইন। এন্ড দেন যখন পরের ধরেন এটা ডেইলি ক্যান্ডেল হইতে পারে, আমি বলে দিছি এই ক্যান্ডেলটা মন্থলি হইতে পারে, উইকলি হইতে পারে, ডেইলি হইতে পারে, ঠিক আছে। ধরেন এটা একটা ডেইলি ক্যান্ডেল, ঠিক আছে। ধরেন এটা একটা ডেইলি ক্যান্ডেল, আমরা ডেইলি ক্যান্ডেলের রেঞ্জটা ড্র করে ফেলছি। ওকে ফাইন, আমরা ডেইলি ক্যান্ডেলের রেঞ্জটা ড্র করে ফেলছি। এন্ড দেন যখন মার্কেট পরের দিন ওপেন হয়ে মার্কেট নিচে আসতেছে, নিচে এসে আর পরের দিনের লোকে মানে লো মানে হইতেছে এখানে সেল সাইড লিকুইডিটি আছে, রাইট। সো পরের দিনের লোকে যখন সে সুইপ মানে পরের দিনের লোয়ের নিচে যখন সে আসতেছে, সে যখন এখানে ক্লোজিং দিতেছে, এটা আমার সিআরটি হবে না। সে যদি এই পরের দিনের ক্যান্ডেল যদি এই লোকে সুইপ করার পরে এই ভিতরে ক্লোজিং দেয়, দ্যাটস মিন এখানে কি হইল। আমরা সিআরটি বোঝার আগে আমরা জাস্ট এই জিনিসটুকুই বোঝার চেষ্টা করি যে এখানে কি হইলো। এখন এখানে দ্যাটস মিন আগের দিনের এই লোয়ে যতটুকু সেল সাইড লিকুইডিটি ছিল সব লিকুইডিটি ক্লিন করা হয়েছে। আর আমরা জানি যে মার্কেট চলেই লিকুইডিটির উপর ভিত্তি করে। আপনি যদি লিকুইডিটি সম্পর্কে না বোঝেন, আপনি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে
ফার্স্ট কন্ডিশন কি হইতে হবে, পরের দিনের ক্যান্ডেল ওপেন হয়ে এই পরের দিনের আগের দিনের লোকে সুইপ করে ভিতরে ক্লোজিং দিতে হবে। সো যখন আগের দিনের লোকে সুইপ করে ভিতরে ক্লোজিং দিতেছে ক্যান্ডেল, দ্যাটস মিন আমার আগের দিনের লিকুইডিটি সুইপ হয়ে গেছে, এন্ড প্রাইস পরের দিন যেটা করবে, পরের দিন এখান থেকে সে বাই সাইড কন্টিনিউ করবে। কোথায় কন্টিনিউ করবে? ফার্স্ট আমার যে টার্গেট থাকে, আমার ক্যান্ডেলের মিডল পয়েন্ট 0.5 50% আমার টার্গেট থাকে, ঠিক আছে। আমার ফার্স্ট টার্গেট 50% যখন ব্রেক করে, আমার সেকেন্ড টার্গেট আমার সিআরটি হাই পর্যন্ত, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি? তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ক্যান্ডেল কি করতে হবে একটু বোঝার চেষ্টা করেন। আর এই যে এই ক্যান্ডেল যেটা আছে, এই যে সেলিং ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলটা যদি এই যে সেলিং ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলটা যদি অনেক স্ট্রং মোমেন্টামের ক্যান্ডেল হয়, তাহলে সেটা আপনার জন্য ভালো হয়, সেটা একটা পারফেক্ট সিআরটি হয়। আপনি কথাগুলো একটু মন দিয়ে শুনেন ভাই, এরকম ভিডিও আপনি ইউটিউবে পাবেন না, আপনার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঠিক আছে। কথাগুলো একটু মন দিয়ে শুনেন। এই ক্যান্ডেলটা যদি একটু স্ট্রং হয়, তাহলে সিআরটিটা আমার কি খুব ভালো হয়। সো এখন যখন আমার মার্কেট যেটা করছে, আমি কি হইতেছে এগুলা, সো মার্কেট যখন এটা করছে যে আমার এইখানে ক্যান্ডেল সুইপ করার পর উপরে ক্লোজিং দিছে, দ্যাটস মিন পরের দিন আমি যেটা এক্সপেক্ট করতে পারি, পরের দিন মার্কেট এখান থেকে বাই সাইড কন্টিনিউ করবে। ফার্স্ট টার্গেট 50%, সেকেন্ড টার্গেট এই হাই পর্যন্ত, ঠিক আছে। এন্ড দ্য সেম থিং আমরা যদি বিয়ারিশে দেখার চেষ্টা করি, সিআরটিটা কিভাবে ফর্ম হয়, সেটা হচ্ছে আমরা একটা ডেইলি ক্যান্ডেল নিতেছি বা আমরা একটা উইকলি ক্যান্ডেল নিতেছি। সেই উইকলি ক্যান্ডেল ধরে হইতে পারে এইটা, এন্ড হওয়ার পরে মার্কেট যেটা করলো সেটা হচ্ছে মার্কেট এখানে ক্লোজিং দিছে, তার আগের দিন স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল ক্লোজিং দিছে, ওকে ফাইন। এন্ড দেন পরের দিনের ক্যান্ডেল নিচে আসার পরে উপরে গিয়ে আমার আগের দিনের ক্যান্ডেল রেঞ্জের যে হাই আছে, হাইকে সুইপ করে ভিতরে ক্লোজিং দিল। দ্যাটস মিন যেটা কি হয়েছে, এখানে আমার বাই সাইড লিকুইডিটি সুইপ হয়েছে, সুইপ হয়েছে, রাইট। এন্ড যখন এরকম একটা ডজি ক্যান্ডেল এখানে ক্লোজিং দিল, দ্যাটস মিন পরের দিন যখন আবার ক্যান্ডেল ওপেন হবে, দ্যাটস মিন আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি নেওয়ার চেষ্টা করি। প্রথম টার্গেট আমাদের 50% থাকে, এন্ড সেকেন্ড টার্গেট আমাদের এই লো পর্যন্ত থাকে, সিআর এর লো পর্যন্ত থাকে, ঠিক আছে। এখন ভাইয়া এটার সাথে কি কোনো, ভাই এখন যে আপনি এটা বললেন এই ক্যান্ডেলের থিওরি সবাই ব্যবহার করে, বাট আমি কেন ব্যবহার করব? এখন দেখেন, আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্সেরও ট্রেডার হন, আপনি যদি যে ধরনের আপনি ট্রেডার হন, আপনি সাপ্লাই ডিমান্ডের ট্রেডার হন, ঠিক আছে, আপনি যে ধরনের ট্রেডার হন ভাই, আপনি একটা জিনিস জাস্ট কল্পনা করেন, আমরা ট্রেড করি কখন? যে আফটার লিকুইডিটি সুইপের পর আমরা ট্রেড করি না? আমরা যারা ইনস্টিটিউশনের মার্কেট স্ট্রাকচার ফলো করি, তারা আমরা কি করি? আফটার লিকুইডিটি সুইপের পরে ট্রেড করি, রাইট। সো এন্ড লিকুইডিটি সুইপের পরে যারা ট্রেড করে তারা কি হয়? ম্যাক্সিমাম টাইমে উইন হয়, আর যারা লিকুইডিটি সুইপের আগে ট্রেড করে তারা কি হয়? লুজার হয় মার্কেট, আপনি বুঝেন, কারণ তারা লিকুইডিটিতে পরিণত হয়ে যায়। এন্ড সিআরটিটা এমন একটা কনসেপ্ট যেটা আপনি ট্রেড করতেছেন আফটার লিকুইডিটি সুইপ, আর একজন রিটেলার ট্রেড করে কোথায়? ধরেন আমি আপনার বুঝাই, ধরেন এই যে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, আমরা রিটেলাররা কি করি? এখানে গেল সেল করলাম, এখানে গেল সেল করলাম, ওকে ফাইন। এন্ড যখন মার্কেট আবার এখানে ব্রেকআউট দিল, এখানে আমরা কি করলাম? অনেকে বাই করলাম, ঠিক আছে। বাট সিআরটিটা হইতেছে এই জায়গাটাতেই, এখানে লিকুইডিটি বিল করছে, এন্ড দেন মার্কেট কি করছে? এই নিচে এসে ক্লোজিং দিছে। দ্যাটস মিন আগের দিনের হাই আমার সুইপ করছে, এন্ড দেন মার্কেট কি করছে? ভিতরে ক্লোজিং দিছে। দ্যাটস মিন উপরে আর কিছুই নাই, উপরে ফাঁকা, উপরে লিকুইডিটি সুইপ হয়ে গেছে। তার মানে মার্কেট এখান থেকে এখন কি করবে? নিচে ফল করবে। সো সিআরটিটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেই ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করে ট্রেডিং করেন, কারণ সিআরটিটা হচ্ছে আপনার লিকুইডিটি সুইপের পরে, আপনি এন্ট্রি নিতেছেন লিকুইডিটি সুইপের পরে। সো দ্যাটস মিন সিআরটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যেই ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করেন, ঠিক আছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, সেটা হচ্ছে আপনি অবশ্যই এটাকে মান্থলি, উইকলি, ডেইলি টাইম ফ্রেম ইউজ করবেন। 4 আওয়ার 1 আওয়ার এগুলোতে ইউজ করবেন না, বিকজ অফ আপনি যখন ডেইলি উইকলিতে ইউজ করবেন তখন আপনি এটার বেটার রেজাল্টটা পাবেন, ঠিক আছে। এখন ফাইন, আমরা এতটুকু বুঝলাম যে আসলে সিআরটিটা কি এবং সিআরটিটা কিভাবে হয় বা কি কি সত্য থাকলে সিআরটিটা হবে, ওকে ফাইন। এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি যে মার্কেট কি ধরনের বিহেভিয়ার করে, সো আমি যদি আপনার এখানে একটু দেখাই, রোড ম্যাপটা দেখাই। এখন ফার্স্ট অফ অল যদি রোড ম্যাপটা আপনার একটু দেখাই, সেটা হচ্ছে এভাবে যদি থাকে, ওকে ফাইন। আমি যদি একটু ছোট করে দিই, ওকে ফাইন, এভাবে যদি থাকে, এইভাবে থাকুক, ওকে ফাইন, এভাবে থাকুক, ঠিক আছে। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে সিআরটিটা কিভাবে ফর্ম হচ্ছে, আমি যদি একটু দেখাই আপনাদের, তাহলে আপনারা তো বুঝতে সুবিধা হবে। সো এখন দেখেন, প্রথম ক্যান্ডেল আমার কোনটা? প্রথম ক্যান্ডেল হচ্ছে আমার এইটা। আমি একটু যদি লিখে দিই তাহলে ভালো হয়।
এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেল, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে আমার এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলের হাই এইটা, এই ক্যান্ডেলের লো হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার এই ক্যান্ডেলটা, ঠিক আছে, ওকে ফাইন। মার্কেট এই ক্যান্ডেল উপর যেতেছে, উপর যেতেছে, উপর যেতেছে, উপর যেতেছে, উপর যেতেছে, উপর যেতেছে, ঠিক আছে। মার্কেট কি করছে, এই পর্যন্ত আসছে, ঠিক আছে, এই পর্যন্ত আসার পর মার্কেট এই পর্যন্ত আসছে, মার্কেট কোথায় গেছে, এই পর্যন্ত আসছে, ধরো মার্কেট এই পর্যন্ত আসছে, ঠিক আছে, এই হচ্ছে আমার হাই, এই হচ্ছে আমার হাই, এন্ড দেন মার্কেট এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে ক্লোজিং দিল, এখানে ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং দিছে, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে ফার্স্ট ক্যান্ডেলে কি করছে, ক্লোজিং দিছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনি অনেক বেনিফিট এখান থেকে পাবেন। এমন ভিডিও আপনি ইউটিউবে পাবেন না, কোথাও পাবেন না, আই গ্যারান্টি, আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঠিক আছে। সো এন্ড দেন মার্কেট কোথায় আসছে, এখানে আসছে, এখানে এসে ক্লোজিং দিছে, ফার্স্ট ক্যান্ডেল আমাদের এখানে ক্লোজিং হয়ে গেল, এটা ক্যান্ডেল 1, আমরা যদি ক্যান্ডেল 1 ধরি, এটা হচ্ছে ক্যান্ডেল 1, ঠিক আছে, আর এটা হচ্ছে ক্যান্ডেল 2, এটা হচ্ছে ক্যান্ডেল 2, এটা হচ্ছে ক্যান্ডেল 3, ওকে ফাইন। ক্যান্ডেল 1 কি করছে, এখান থেকে এই জায়গায় গেছে, এই জায়গায় এসে এখানে ক্লোজিং দিছে, তার মানে প্রথম ক্যান্ডেল কি করছে, এখান থেকে এখানে গেছে, এখানে এখানে ক্লোজিং দিছে, ঠিক আছে, ওকে ফাইন। এন্ড পরের দিনের ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, আমি একটু সবগুলো কেটে দিই, পরের দিন ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে, পরের দিন ক্যান্ডেল কোথায় ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছিল না, এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যান্ডেল নাম্বার 2, এটা হচ্ছে 2 এন্ড ক্যান্ডেল, 2 এন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে এই ডজি ক্যান্ডেলটা, ঠিক আছে। পরের দিন ক্যান্ডেল ওপেন হয়ে এখানে কি করতেছে, একটু অ্যাকুমুলেশন করতেছে, উপরে লিকুইডিটি বিল্ড করতেছে, বুঝেন, এখানে লিকুইডিটি বিল্ড করতেছে, হিয়ার ইজ এ লিকুইডিটি, ইজ এ হাই হাই হাই, লিকুইডিটি বিল্ড করতেছে, বিল্ড করার পরে মার্কেট যেটা করতেছে, এইখান থেকে আমার আগের দিনের হাইকে সুইপ করতেছে, এই যে আগের দিনের হাইকে সুইপ করছে, এই যে দেখতে পারতেছেন, আগের দিনের হাইকে সুইপ করছে, এটা কিন্তু আমার আগের দিনের হাই, এটা কিন্তু আমার আগের দিনের কি, আগের দিনের হাই, যে আমি লিখে রাখছি PDAH6, তার মানে হচ্ছে প্রিভিয়াস ডে হাই লিকুইডিটি সুইপ, ঠিক আছে, এটা আমি লিখে রাখছি, ওকে ফাইন। মার্কেট কি করলো, এখানে লিকুইডিটি সুইপ করলো, আগের দিনের লিকুইডিটি সুইপ করার পর মার্কেট এখানে আসছে, আসার পর মার্কেট একটু পুল ব্যাক দিয়ে মার্কেট আবার উপরে গেছে, মার্কেট কি করছে, যে আবার আরেকটু উপরে গেছে, মার্কেট এখানে আসছে না, আরেকটু উপরে গেছে, উপরে যাওয়ার পর আমার লেফট সাইডে হয়তো একটা পিওআই আছে, পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেখান থেকে হইতে পারে একটা রেজিস্ট্যান্স, হইতে পারে একটা সাপ্লাই, হইতে পারে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই লেফট সাইডে হয়তো সেটা আছে। তো সেইখানে মার্কেট আসার পরে মার্কেটের বিহেভিয়ার এখন একটু দেখেন, আমি লিখে রাখছি যে হায়ার টাইম ফ্রেমের একটা জোন এই সাইডে আছে, আমার লেফট সাইডে আছে, ওকে ফাইন। আর এই যে পিকচারটা দেখতে পারতেছেন, এটা আপনি দেখতে পারতেছেন 5 মিনিটে 15 মিনিটে, বাট ডেইলি কিন্তু আপনি এরকম দেখতেছেন 5 মিনিটে এরকম স্ট্রাকচার বিল্ড করতেছে, 15 মিনিটে এরকম স্ট্রাকচার বিল্ড করতেছে, বাট আপনি ডেইলি দেখতেছেন এরকম, ওকে ফাইন। যখন মার্কেট আমার এই হায়ার টাইম ফ্রেমের জোনে আসলো, আসার পরে এই যে দেখেন লিকুইডিটি সুইপ হয়ে গেছে, এখানে লিকুইডিটি সুইপ হয়ে গেছে, কিন্তু লিকুইডিটি এখানে সুইপ হয়ে গেছে, হওয়ার পরে মার্কেট আমার হায়ার টাইম ফ্রেমের জোনে আসলো, আসার পরে মার্কেট যেটা করতেছে, এখানে এসে এটা আমার ডিমান্ড জোন, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে ইন্টারনাল, এটা আমার ডিমান্ড জোন, মার্কেট ডিমান্ড হালকা একটু রিয়াকশন দিয়ে এই ডিমান্ডকে ফেল করে দিল, দ্যাটস মিন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, এখানে কি হয়েছে, CH হয়ে গেছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। বা আপনি যদি আইসিডি ব্যবহার করেন, এখানে কি হয়ে গেছে আপনি বলেন তো, আপনি কি, আপনারা তখন কি বলেন, CSID না কি জানেন আপনারা একটা বলেন, ঠিক আছে, যারা আইসিটি ব্যবহার করেন, ঠিক আছে। সো আপনারা ওইটা ধরেন, আপনি যেটাই ধরেন, আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতে পারেন, আপনি মার্কেট স্ট্রাকচার শিফট ধরতে পারেন, আপনি যাই ধরেন, ঠিক আছে। আপনারা মেবি ধরেন CSID না কি একটা ধরে, আইসিটি যারা ব্যবহার করে, সে যাই হোক, ঠিক আছে, ওকে ফাইন। এখানে মার্কেট কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, পরের দিন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, হওয়ার পরে মার্কেট এখানে গেল, একটু হাই বিল্ড করলো, এখানে চলে আসা, এখান থেকে মার্কেট পরের দিনের ক্লোজ হয়ে গেছে, বুঝছেন ব্যাপারটা, দ্যাটস মিন এইখানে ক্যান্ডেল ওপেন হয়েছে আমার, আর এইখানে ক্লোজ হয়েছে, দ্যাটস মিন এখান থেকে এতটুকু এটা কি বানাইছে, একটা ডজি বানাইছে, রাইট। যখন একটা ডজি বানাইছে, এই হচ্ছে আমার সেই 2 নাম্বার ডজিটা, ঠিক আছে, 2 নাম্বার ডজিটা, ওকে ফাইন। আমরা এখানে পুরোপুরি দেখতে পারতেছি মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, এন্ড আমার এখানে আমার আগের দিনের ডে সুইপ হয়ে গেছে, দ্যাটস মিন উপরে আর কিছুই নাই, এন্ড উপরে আমার একটা হায়ার টাইম ফ্রেমের জোনকে মার্কেট টাচ করে ফেলছে। নাও থার্ড ডে হচ্ছে আমাদের কাজ, অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই থার্ড ডে হচ্ছে আমাদের এন্ট্রির কাজ। থার্ড ডেতে আমরা কি করি, এন্ট্রি নিয়ে থাকি। এখন যদি আপনার বলি যে আপনি এখান থেকে কিভাবে এন্ট্রিটা নিবেন, আসলে থার্ড ডে এখানে ক্যান্ডেলটা ওপেন হইলো,
থার্ড ডে এখানে ক্যান্ডেলটা, যেখানে ক্যান্ডেল ক্লোজিং হয়েছিল আগের দিন, যেখানে ক্যান্ডেল ক্লোজিং হয়েছিল সেখানে ক্যান্ডেলটা ওপেন হইলো। ওপেন হওয়ার পরে আমরা যেটা দেখতেছি, আচ্ছা আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি যেইভাবে দেখাচ্ছি মার্কেট যে একদম এইভাবেই বিহেভিয়ার করবে এমনটা নয়, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে সিকোয়েন্সটা বলতেছি, মার্কেটের ওভারভিউটা বলতেছি, আপনি জাস্ট এটাকে বোঝার চেষ্টা করেন যে মার্কেট এভাবে, মানে যে মার্কেট যেভাবে ব্যবহারটা করে, ঠিক আছে? ওকে ফাইন। পরের দিন ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, একটু ভাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, 2-3 বার ভিডিওটা দেখেন, ঠিক আছে? পরের দিনে ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হলো, ক্যান্ডেল ওপেন হওয়ার পরে আমরা যেটা দেখতেছি এখানে মার্কেট একটা হাই বিল্ড করছে, এখানে লিকুইডিটি আছে। সো এন্ড লিকুইডিটির উপরে, এখানে ফার্স্ট লিকুইডিটির উপরে যেই জোনটা থাকবে, হইতে পারে সেটা একটা সাপ্লাই জোন, হইতে পারে সেটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, হইতে পারে সেটা একটা অর্ডার ব্লক, আপনি যেটা দেখে ট্রেড করেন, হইতে পারে একটা রেজিস্ট্যান্স, আপনি যেটা দেখে ট্রেড করেন, ওই জোন থেকে আমরা আমাদের এন্ট্রি প্রেস করব। তার মানে হইতেছে মার্কেট যখন এখানে ওপেন হয়েছে, এখানে মার্কেট যখন ওপেন হয়েছে, এখানে যখন মার্কেট ওপেন হয়েছে, মার্কেট যখন উপরে যাইতেছে, আমরা এই জায়গাটা থেকে এন্ট্রি প্রেস করি, আমরা টার্গেট রাখবো পরের দিনের 50% পর্যন্ত। সো আমরা যখন এখানে এন্ট্রি প্রেস করছি, আমার স্টপ আইডিয়াল স্টপ লস হয় এই হাই এর উপরে, বাট যেহেতু এত বড় স্টপ লস দেওয়া উচিত না বা যায় না, সো আমরা দ্যাটস ওয়াই যেটা করি, আমরা এখানে স্টপ লসটা দেওয়ার চেষ্টা করি, কারণ এত বড় স্টপ লস দেওয়ার তো কোনো সেন্স আসে না, রাইট? সো আমরা যেটা করি, এখানে স্টপ লসটা দেওয়ার চেষ্টা করি, আর আমাদের ফার্স্ট টার্গেট থাকে, ধরেন হয়তো এই যে এই যে বুলিশ ক্যান্ডেলটা গেছিল, এখানে হয়তো কোন একটা অর্ডার ব্লক এখনো আনমিটিগেটেড আছে, কোন একটা ডিমান্ড জোন আনমিটিগেটেড আছে, কোন একটা হইতে পারে এই লেফটটাতে কোন একটা হইতে পারে যে আপনার সাপোর্ট আনমিটিগেটেড আছে। সো ওই সাপোর্ট বা 50% এই ক্যান্ডেলের, এই যে এখান থেকে ওপেন এখানে ক্লোজ, এই ক্যান্ডেলের 50% আমরা যদি কোনো জোন দেখি, এই জোন পর্যন্ত থাকতেছে আমার ফার্স্ট টার্গেট, ঠিক আছে? এখানে থাকতেছে আমার টিপি 1, টিপি 1 আমার এখানে থাকতেছে, আমি এখানে প্রফিট বুকিং করে আমার ট্রেড টাইম এখানে ব্রেক ইভেন করে দিচ্ছি, এন্ড দেন আমার সেকেন্ড টার্গেট একদম এই আগের দিনের ক্যান্ডেল লো পর্যন্ত। আমার সেকেন্ড টার্গেট কোন পর্যন্ত? আগের দিনের ক্যান্ডেল লো পর্যন্ত। ব্যাপারটা একটু হয়তো কমপ্লিকেটেড, বাট আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন সিনারিওটা, আমার এই ফার্স্ট ক্যান্ডেলটা এখান থেকে রান হইতেছে, এখানে আসছিল ক্যান্ডেল, আইসা ক্লোজিং দিছে এখানে এই পর্যন্ত গেছিল, এখানে ক্লোজিং দিছে, এন্ড সেকেন্ড ডে এখানে লিকুইডিটি বিল্ড করতেছে, এন্ড দেন আমার আগের দিনের হাইকে সুইপ করছে, এখানে আগের দিনের হাইকে কি করলো, সুইপ করলো, এখানে আমার আগের দিনের হাইকে সুইপ করলো, দেন মার্কেট আমার একটা হায়ার টাইম ফ্রেমে জোনে আসতেছে, আমরা দেখতেছি কয় মিনিটে, 5 মিনিট 15 মিনিটে, এন্ড দেন মার্কেট যদি এখানে স্ট্রাকচার শিফট করতেছে দেখতেছি, দেন আমরা এখান থেকে আমরা এই জায়গাটা থেকে এন্ট্রি প্রেস করতেছি, এই জায়গাটা থেকে এন্ট্রি প্রেস করতেছি, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে সিআরটি, এই সিআরটি তে এন্ট্রি পাওয়াটা অনেক কষ্টকর, কেননা যখন লিকুইডিটি সুইপ হয়ে যায়, আমরা জানি মার্কেট খুব দ্রুত মুভ দেয়। সো আপনার এখানে কি করতে হবে, অনেক দ্রুত হচ্ছে ডিসিশন মেক করতে হবে, ঠিক আছে? সো যখন সিআরটি হয়ে যাচ্ছে, তার মানে লিকুইডিটি সুইপ হয়ে গেছে, দেয়ার ইজ নাথিং, এখানে কিচ্ছু নাই, তো মার্কেট কি করবে, দাপ করে পুশ দিবে একটা ডাউন সাইডে, না? সো দ্যাটস ওয়াই এখানে আমি যেভাবে বললাম এইভাবে যে মার্কেট কাজ করবে এমনটা নয়। আপনি জাস্ট দেখেন, এইটা হচ্ছে আমার বাইং ক্যান্ডেল, এখানে মার্কেট, এই যে আমার বাইং ক্যান্ডেলের হাই, পরের দিন যায় মার্কেট এখানে হাইকে সুইপ করছে, করে এই ভিতরে ক্লোজিং দিছে, ঠিক আছে? এই যে ভিতরে ক্লোজিং দিছে, পরের দিন আমরা যেটা করব, এই যে লেগটা আছে এখান থেকে এই পর্যন্ত, এই লেগের যে কোনো জায়গা থেকে আমরা ভালো একটা জোন দেখে আমাদের এন্ট্রি প্রেস করবো, এন্ড আমাদের ফার্স্ট টার্গেট এই ক্যান্ডেলের 50% পর্যন্ত, এন্ড সেকেন্ড টার্গেট এই ক্যান্ডেলের লো পর্যন্ত। ফার্স্ট টার্গেট এখানে একটা হয়তো ডিমান্ড জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ, হয়তো অর্ডার ব্লক আছে, সেটা পর্যন্ত ফার্স্ট টার্গেট 50%, এন্ড সেকেন্ড টার্গেট আপনার এই পর্যন্ত। আমি আপনার হয়তো বুঝাইতে পারছি ভাই। যদি আপনি পার্সোনালি আমার কাছ থেকে আরো ভালোভাবে ডিটেইলে শিখতে চান, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? বাট এই যে সিআরটির কনসেপ্টটা অনেক পাওয়ারফুল কনসেপ্ট। আপনি আপনার চার্টে গিয়ে দেখবেন যে মার্কেট যেখান থেকে বাইং গেছে, দেখবেন তার আগের ক্যান্ডেলটা সে অবশ্যই সুইপ করছে। যদি বড় একটা রান হয়, তার আগের ক্যান্ডেল অবশ্যই সুইপ করা আছে। এটা আপনি জাস্ট আজকে যান, উইকলি টাইম ফ্রেম দেখার চেষ্টা করেন, ডেইলি টাইম ফ্রেম দেখার চেষ্টা করেন, আপনি সেম জিনিসটা দেখবেন, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলে ম্যানিপুলেশন হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলে ডিস্ট্রিবিউশন হচ্ছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা ক্যান্ডেলে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন আছেই, বুঝতে পারছেন? সো প্রত্যেকটা ক্যান্ডেল, প্রত্যেকটা 1 আওয়ারের ক্যান্ডেল, প্রত্যেকটা 4 আওয়ারের ক্যান্ডেল, প্রত্যেকটা ডেইলি ক্যান্ডেল, প্রত্যেকটা উইকলি ক্যান্ডেল, ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট ইট, যে এই প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা গল্প আছে, প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা স্টোরি তুলে ধরে আমাদের কাছে, যে মার্কেটে কি হতে যাচ্ছে, মার্কেটে পরবর্তীতে কি হবে।
বুঝতে পারছেন? সো সিআরটিটা আমরা মোটামুটি এখন বুঝতে পারছি। সো এখন আপনারা যেটা করেন, সব জায়গায় আপনারা সিআরটি মার্ক করেন, বাট আমি যদি আপনাদের একটু স্পেসিফিক কিছু জায়গা দেখাই দেই, যেসব জায়গায় আপনি সিআরটি মার্ক করবেন বা সিআরটি দেখবেন, সেটা হচ্ছে, আপনার যদি আমি একটু দেখাই দেই তাহলে হইতেছে, আমি যদি এখানে আপনার যদি দেখাই যে স্ট্রং সিআরটি জোন কোনটা। সো আমি যদি ফার্স্ট অফ অল এখানে আপনার একটু দেখাই, সেটা হইতেছে, আমরা যদি ফার্স্ট অফ অল দেখি যে ধরেন একটা আপ ট্রেন্ড যাইতেছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে না। সো আফটার ব্রেক অফ স্ট্রাকচার আমরা কি জানি যে মার্কেট রিট্রেসমেন্টে আসবে, রাইট? সো যখন এখানে হায়ার টাইম ফ্রেম, হয়তো লেফট সাইড হায়ার টাইম ফ্রেম একটা জোন আছে, সো আফটার ব্রেক অফ স্ট্রাকচার হায়ার টাইম ফ্রেমের জোন থেকে যদি আমরা এখানে সিআরটিটা পাই, সেটা আমাদের জন্য ভ্যালিড বা বেটার, কারণ মার্কেট এখন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, মার্কেট এখন ডাউন সাইডে রিট্রেসমেন্টে আসতে পারে। বুঝাইতে পারছি? সো এখানে সিআরটি হলে বেটার, এটা হচ্ছে বেশি বেটার যদি আমরা কন্টিনিউশনে পাই। ধরেন এই যে বাইং চলতেছে, এটা তো সেলিং, জাস্ট রিট্রেসমেন্ট, কত রিট্রেসমেন্ট আসবে আমরা জানি না, বাট এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা হায়ার টাইম ফ্রেমের জোন হইতে হবে, হায়ার টাইম ফ্রেমের জোন হইতে হবে, ঠিক আছে? এন্ড দেন মার্কেট যখন আমরা রিট্রেসমেন্ট আসছে, হয়তো আমাদের এইখানে একটা ডিসকাউন্ট জোনের পরে 50% পরে হয়তো এখানে একটা সাপ্লাই জোন, এখানে একটা ডিমান্ড জোন আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, যা কিছু আছে, যদি 50% পরে আমরা এই জোন থেকে সিআরটিটা পাই, তাহলে আমাদের জন্য সবচাইতে বেনিফিট, সবচাইতে বেটার, কারণ আমরা দেখতেছি ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে, ফার্স্ট কন্ডিশন, এন্ড দেন সেকেন্ড দেখতেছি আমরা এখন আমরা কি এখান থেকে যদি বাই করতে পারি, এখানে আমরা এই পর্যন্ত আমার টিপি, কারণ অ্যানাদার ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত আমরা কি টিপি রাখতে পারবো, আমাদের রিস্ক রেশিও অনেক বেশি হবে, রাইট? সো আমরা কি করব, ফার্স্ট রিট্রেসমেন্টে এটা অনেক রিস্কি হয়ে যায়, এখানে হায়ার টাইম ফ্রেমে যদি কোনো ভালো আনমিটিগেটেড জোন থাকে আপনি এখান থেকে দেখতে পারেন, এন্ড দেন আপনি যদি এই কন্টিনিউশনে পান, বাইং সেটআপের সময় যদি ডিসকাউন্ট জোনের নিচে পান, ধরেন এই যে আপনার ডিসকাউন্ট জোন and all liquidity সুইপ হয়ে গেছে এখানে, and then এইখানে আপনার আগের দিনের ক্যান্ডেলকে সুইপ করে পরের দিনের ক্যান্ডেলের ভিতরে ক্লোজিং যদি দিয়ে দেয়, ঠিক আছে, দ্যাটস মিন পরের দিন আপনি এখান থেকে বাইং দেখতে পারেন, এটা আপনার জন্য অনেক পারফেক্ট হয়। এটা হচ্ছে আমি বাইং এর ক্ষেত্রে বলতেছি। আর অবশ্যই সিআরটিটা অবশ্যই আপনারা হায়ার টাইম ফ্রেমের জোনে দেখার চেষ্টা করবেন, অবশ্যই সব সময়, কারণ সিআরটি আপনার এই মাঝখানে হইতে পারে, সেটা অতটা ভ্যালিড না, অতটা ভ্যালুয়েবল না, আসলে স্ট্রং না, ঠিক আছে? আমি দেখি যে মাঝে মাঝে অনেকেই যেটা করে, আমাকে অনেকে ফটো টটো পাঠাইছে যে মানে যে কোনো জায়গায় তারা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করতেছে, যে কোনো জায়গায় সাপ্লাই ডিমান্ড মার্ক করতেছে না, স্পেসিফিক কিছু জোন হয় আসলে, যে জায়গাটাতে আমরা আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট কি করতে পারি, মার্ক করতে পারি, রাইট? সো এখন আবার সেম ভাবে আমরা যদি সেলিং দেখার চেষ্টা করি, এখানে কি হয়েছে, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছিল, এখানে কি হলো, মার্কেট আমার লাস্ট লোকে ব্রেক করে দিয়েছে, দ্যাটস মিন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। ওকে ফাইন, আমার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, এখানে এই হচ্ছে আমার হাই, এই হচ্ছে আমার লো। সো এখন 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 যদি দেখায় আপনারে, তাহলে হইতেছে এটা আমার একটা হয়তো হায়ার টাইম ফ্রেম একটা জোন আছে, এখানে আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট কি করবে, রিট্রেসমেন্টে যাবে না, রিট্রেসমেন্টে যাবে, রিট্রেসমেন্ট গিয়ে আবার কি করবে মার্কেট, ধরেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, এই যে আপনার হাই, এই আপনার লো, সো মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, করার পর মার্কেট কি করবে, ডাউন সাইড কন্টিনিউ করবে, আপনি এতটুকু কনফার্ম। যখন আপনি ডাউন ট্রেন্ড কনফার্ম হয়ে গেছেন, তখন আপনি যেটা করবেন, এই যে আপনার হাই, এই যে আপনার লো, মার্কেট ডিসকাউন্ট যখন যাবে 0.5 এর উপরে যেতে হবে, 0.5 এর উপরে যাবে, এখানে যদি আপনার সিআরটিটা হয়, এখানে যদি আপনার সিআরটিটা হয়, দিস ইজ ভ্যালিড সিআরটি, দিস ইজ কি ভ্যালিড সিআরটি, এখানে যদি আপনার সিআরটিটা হয়, দিস ইজ সরি, আমি যদি একটু ভালোভাবেই আপনারা দেখাই, এখানে যদি সিআরটিটা হয়, এখানে যদি সিআরটিটা আপনার হয়, এখানে যদি সিআরটিটা হয়, এখানে যদি সিআরটিটা হয়, এখানে যদি সরি, এখানে যদি আপনার সিআরটিটা হয়, এখানে যদি এরকম সিআরটি আপনি পান, পরের দিন আপনি এখান থেকে সেল করতে পারেন, কারণ আপনি জানেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনি এটা বুঝতে পারতেছেন, মার্কেট ডিসকাউন্ট জোনে চলে আসছে, সো এখান থেকে সিআরটি হলে দিস ইজ আ ভ্যালিড সিআরটি, এন্ড দেন আপনি পরবর্তী টার্গেট রাখতে পারেন, পরবর্তী দিনের প্রথম টার্গেট আপনার 50%, পর টার্গেট আপনার এই ক্যান্ডেলের উইক পর্যন্ত, এন্ড দেন আপনি কন্টিনিউ করে এই ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত চলে আসতে পারেন। আপনি যদি মার্কেট সম্পর্কে খুব ভালো বুঝেন, তাহলে আপনি এটাকে অনেক বড় প্রফিটে পরিণত করতে পারেন। সো
আমরা সব জায়গাতে, আমরা যে কোনো জায়গাতে আসলে সিআরটি মার্ক করে ফেলবো না। সিআরটি মার্ক করার জন্য আমরা স্পেসিফিক কিছু জায়গা বেছে নিব, যে জায়গাগুলোতে আসলে আমরা হায়ার টাইম ফ্রেমের হয়তো একটা উইকলি টাইম ফ্রেমের হয়তো আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমার একটা অর্ডার ব্লক আছে, আমার একটা ডিমান্ড সাপ্লাই জোন আছে, আমার একটা সাপোর্ট আছে। সো ওই জায়গাটাতে যদি সিআরটি হয়, দিস ইজ আ ভ্যালিড সিআরটি। হয়তো প্রাইস যাইতেছে উপরে, আমি এখন এখানে দেখলাম সিআরটি, দিস ইজ নট ভ্যালিড সিআরটি। সিআরটি ভালো হওয়ার জন্য অবশ্যই স্ট্রং একটা জোন লাগবে, ওই জোনের সিআরটি আপনি প্রাধান্য দিবেন। এন্ড যদি আমরা এখন একটু চার্টে দেই, চার্টে যদি একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে, সরি আমি যদি একটু অনেকে গোল্ডের এক্সাম্পল দিতে বলে, সো যদি গোল্ডে চলে যাই, ওকে, গোল্ডে আমি মার্ক করে রাখছি একটা সিআরটি আপনাদের দেখানোর জন্য যে আসলে সিআরটি কতটা ইম্পর্টেন্ট এবং সিআরটি কিভাবে কাজ করে। আমি যদি একটু কেটে দিই, এগুলো যদি একটু কেটে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো একটু কেটে দিচ্ছি, ওয়েট, এগুলো আমি একটু কেটে দিচ্ছি। ওকে, সো এগুলো আমি কেটে দিই। এখন আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি মার্কেট আপ ট্রেন কন্টিনিউ করতেছিল, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হিয়া এন্ড দেন মার্কেট রিট্রেসমেন্ট, এগেন ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট যেটা করছে পরবর্তীতে গোল্ড যেটা করছে আমাদের এই লোকে ব্রেক করে দিচ্ছে। যখন আমরা এই লোকে ব্রেক করে দিয়েছে, দ্যাটস মিন এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। ওকে ফাইন, আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট যেটা করবে, মার্কেট কি করবে, মার্কেট আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট কি করবে, মার্কেট রিট্রেসমেন্টে যাবে, রাইট? সো মার্কেট কি করবে, আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে এই হচ্ছে আমার হাই, এই হচ্ছে আমার লো, আমি ওয়েট করব মার্কেট কি আমার ডিসকাউন্ট জন্য আসুক, তাই না? সো যেটা হইলো এখানে দেখেন সিআরটিটা কোথায় হয়েছে, আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, যদি ডেইলি টাইম ফ্রেমে দেখানোর চেষ্টা করি, সো তাহলে আপনার জন্য বেটার হয়। এই যে হচ্ছে আমাদের সিআরটি, মার্কেট কি করছে, এখানে আগের দিনের হাইকে সে সুইপ করছে, দেখতে পারতেছেন এখানে আগের দিনের হাইকে সে কি করছে, আগের দিন হাইকে সে সুইপ করছে। আমি যদি আপনাদের দেখাই, আগের দিনের হাইকে সুইপ করছে, এখানে কালারটা চেঞ্জ করে দিই, আগের দিনের হাই এরপর এখানে ছিল, আগের দিন হাইকে সুইপ করে ওই যে আমরা যেমনটা দেখছিলাম ক্যান্ডেল কোথায় ক্লোজিং দিচ্ছে, ভিতরে ক্লোজিং দিচ্ছে, ঠিক আছে? এন্ড দেখেন তো এই জায়গাটা কোন জায়গা, এখানে হাই, এটা আমার লো, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেট কি করবে এখন, ডাউন সাইড কন্টিনিউ করবে, এটা আমরা জানি। সো এখন 50% আমি যদি এখানে ফিবোনাচি ড্র করি, এখানে যদি ফিবোনাচি টুল ড্র করি, আমি দেখতেছি এটা 50% এর উপরে আছে, মানে তার মানে আমার ডিসকাউন্ট জোনে আছে, ঠিক আছে? সো এই যে সিআরটিটা হয়েছে, এই সিআরটিটা এখন ভ্যালিড, কারণ এটা আমার একটা সাপ্লাই, এটা আমরা যদি দেখি যে আমার একটা সাপ্লাই জোন আছে, এখানে এটা আমার একটা সাপ্লাই জোন আছে, মার্কেট ডিসকাউন্ট জোনে চলে আসছে, মার্কেট ডাউন ট্রেন্ড। সো এই বিয়ারিশ সিআরটিটা আমার জন্য ভ্যালিড। সো এই বিয়ারিশ সিআরটিটা যখন আমার জন্য ভ্যালিড হয়ে গেছে, সো এখন আমি এখান থেকে চাইলে কি করতে পারবো, সেল করতে পারবো আফটার সিআরটির কনফার্মেশন। সো দেখেন আমি যদি আপনার একটু দেখাই, এটা আমার হায়ার টাইম ফ্রেম একটা জোন, আমরা জানি মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। সো এখন আমরা যেটা দেখতেছি যে এখানে আমার মার্কেট যেটা করছে, মার্কেট হচ্ছে এখানে আমার আগের দিনের কি করছে, আগের দিনের হাই ছিল এটা, আগের দিনের হাইকে সে সুইপ করছে। ওকে ফাইন, আগের দিনের হাই সুইপ করছে এন্ড দেন আগের দিনের যে লিকুইডিটি বিল্ড করছিল আমরা ওইখানে দেখছিলাম, এই যে আগের দিনে যে লিকুইডিটি বিল্ড করছিল, আগের দিনে যে এখানে লিকুইডিটি বিল্ড করছিল, সরি আমি যদি আপনার একটু দেখাই, আগের দিন এখানে লিকুইডিটি বিল্ড করছিল, এই যে দুইটা হাই আছে না, যে ট্রেন লাইন বানাইছিল এখানে একটা, সো এই লিকুইডিটি সুইপ করছে, এখানে আমার আগের দিনে হাই সুইপ করছে, আমার প্রিভিয়াস এখানে লিকুইডিটি সুইপ করছে, আমার হায়ার টাইম ফ্রেমে জোনে আছে মার্কেট। সো দিস ইজ আ ভ্যালিড সিআরটি। আমি কনফার্ম হয়ে গেলাম যে না, এখন আসলে উপরে আর কিছুই নাই, উপরে নাথিং, যখন উপরে কিছুই নাই মার্কেট আর উপরে যাবেই না। সো দিস ইজ আ ভ্যালিড সিআরটি। সো মার্কেট যখন এখানে আমার এই ক্যান্ডেলের উপরে সুইপ করছে, এই যে সব লিকুইডিটি সুইপ হয়ে গেল আমার আগের দিনে ক্যান্ডেল, এই যে PDH-X, তার মানে পিবিএস যে হাই এক্স, মানে লিকুইডিটি সুইপ করলো, আগের দিন লিকুইডিটি সুইপ করার পর মার্কেট যেটা করছে আমার ফার্স্ট কি করছে, 1 আওয়ারের ডিমান্ড জোনে এসে মার্কেট একটু আপ সাইডে মুভ করছে। সো আমি যদি 15 মিনিটে চলে যাই, বেটার আমি কনফার্মেশন দেখতে পাবো এখানে। সো আমি যদি এখানে 15 মিনিটে চলে আসি, আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি মার্কেট কি করছে, এই যে আমার জোনটা ছিল, এই যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছিল ইন্টারনালি, এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেট আমার এই ডিমান্ড জোন আসার পরে এই যে রিয়াকশন গুলো দিচ্ছে না, এই যে রিয়াকশন গুলো দিচ্ছে বাই সাইডে, এইগুলো হয়ে গেছে আমার জন্য কি তখন সাপ্লাই জোন। আর যারা একটু বিগিনার তারা তারা এখান থেকে এন্ট্রি নিতে পারবে না, ঠিক আছে? যারা একটু অ্যাডভান্স, যারা ফিলিপ জোনটা বুঝে,
আমি ফিলিপ জোন একটা ভিডিও দিয়ে রাখছি, আপনি দেখে নিতে পারেন। যারা ফিলিপ জোনটা বুঝে তাদের এন্ট্রি হয়ে গেছে এইখান থেকেই, তাদের এন্ট্রি হয়ে গেছে এইখানে, যখন এই যে এই ক্যান্ডেল যখন এখানে ব্রেক করছে তাদের এন্ট্রি হয়ে গেছে এইখানে, ঠিক আছে। আর যারা একটু বিগিনার তারা যেটা করছে, যারা একটু কনফার্মেশন চায়, ধরেন একটু কনফার্মেশন পাইলে ভালো হয়, তারা যেটা করছে আফটার এই লোকে ব্রেক করার পর এখানে কি হয়েছে, ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, রাইট। সো যখন আর কি ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে ডাউন সাইডে, দ্যাটস মিন স্ট্রাকচার ডাউন সাইডে শিফট হয়ে গেছে। তো এখন মানুষ যেটা করতেছে, বা আপনি যেটা করবেন, ফার্স্ট যেই অর্ডার ব্লক থাকতেছে আমার এখানে, এই যে একটা অর্ডার ব্লক আছে, এই যে একটা সেল, অর্ডার ব্লক বলতে পারেন, ডিমান্ড সাপ্লাই জোন আপনি বলতে পারেন, ঠিক আছে। এই যে অ্যাগ্রেসিভ সেলিংটা আসছে, অ্যাগ্রেসিভ সেলিং এর আগে যে বাইংটুকু হয়েছে, এটা হচ্ছে আমার জন্য কি ডিমান্ড জোন। সো আমি ডিমান্ড জোন মার্ক করে ফেলছি। হইতে পারে এখানে একটা আপনি সাপোর্টও মার্ক করছেন, ধরেন হইতে পারে আপনি এখানে হোয়াট এভার ইট ইজ, যা কিছু হইতে পারে, ধরেন আপনি এখানে একটা সাপোর্টও মার্ক করলেন, ঠিক আছে, একটা সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা মার্ক করেন, এই যে আপনি মার্ক করলেন, ঠিক আছে। সো এখানে ব্রেক করছে মার্কেট, দেন রিটেস্ট দিছে, দেন আপনি এখানে আপনার এন্ট্রি প্রেস করবেন পরের দিনের লো পর্যন্ত আপনার টার্গেট। দিস ইজ আ সিআরটি এন্ট্রি মডেল। দেখেন, জাস্ট সুইপ আফটার লিকুইডিটি, আগের দিনের হাইকে সুইপ করার পরে কি পরিমাণ সেলিং প্রেসার দিছে। সো এখানে আপনি এন্ট্রি কিভাবে নেবেন, এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে অ্যাডভান্স হইতে হবে, আরো প্রাইস অ্যাকশনের সাথে আরো যে ইনস্টিটিউশনাল সাপ্লাই ডিমান্ড যে জোনগুলো আছে, কিভাবে ইনস্টিটিউশন স্মার্ট মানি মার্কেটকে চালায়, এই ধারণা আপনার মধ্যে আরো কি করতে বিল্ড করতে হবে। আপনি কখনো এই রিটেইলার ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি কখন প্রফিটেবল হইতে পারবেন না, কারণ আপনাকে লড়তে হইতেছে স্মার্ট মানির সাথে। সো আপনাকে কি করতে হবে, স্মার্ট হইতে হবে অনেক বেশি, রাইট। সো আমরা যদি একটু দেখি, আমরা যদি এন্ট্রিটা দেখার চেষ্টা করি, মার্কেটে এন্ট্রিটা দেখার চেষ্টা করেন, আমার হায়ার টাইম ফ্রেমের জোনে আসছে, মার্কেট আমার ডিসকাউন্ট জোনে আসছে। ডিসকাউন্ট জোনে আসার পরে মার্কেট আমার আগের দিনের মার্কেট কি করছে, আমার আগের দিনের হাইকে সুইপ করছে। আগের দিন হাইকে সুইপ করার পরে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, দেন মার্কেট রিটেস্ট দিচ্ছে, এখানে আমার এন্ট্রি, পরের দিনের লো পিডিএল মানে হচ্ছে আমার প্রিভিয়াস ডে লো আমার টার্গেট, ঠিক আছে, টার্গেট আপনি হিট করে ফেলছে। এন্ড যারা একটু অ্যাডভান্স তারা এন্ট্রি নিচ্ছে কোথা থেকে, এই যে ফিলিপ জোন আছে, এই ফিলিপ জোন থেকে তারা একটু এন্ট্রি নিয়ে ফেলছে, এই ফিলিপ জোন থেকে তারা এন্ট্রি নিয়ে ফেলছে, যারা একটু অ্যাডভান্স, ঠিক আছে। সো তারা কি করছে, এইখান থেকে এন্ট্রি নিয়ে ফেলছে, তাদের স্টপ লস এইখানে। বাট এখানে আরেকটা কথা হচ্ছে, আপনার আইডিয়াল স্টপ লস কিন্তু আসলে আর উপরে হয়, এইখানে হয়। বাট আপনি এত বড় স্টপ লস দিতে পারবেন না। বাট এখানে যেহেতু অনেক বড় চলে আসছে, কোনো সময় কি করে, এখানে একটা বিজি বানাই ফেলা, এখানে একটা সাপ্লাই জোন বানাই ফেলাই, সো তখন আরো এন্ট্রি নিতে ভালো হয়। বাট এখানে যেহেতু অনেক তাড়াতাড়ি মুভ দিচ্ছে, সো আপনি এখানে এন্ট্রি নিলে আপনার এই পরের দিন পর্যন্ত টার্গেট, ঠিক আছে, প্রথম টার্গেট আপনার 50% পর্যন্ত রাখবেন, আর পরের টার্গেট আপনার পুরো ফুল টিপি। সো ব্যাপারটা হচ্ছে এইভাবে সিআরটি কাজ করে। অ্যান্ড আমি দেখলাম একটা বিয়ারিশ দেখাইছি, বুলিশ, সেম ব্যাপারটা। আপনি জাস্ট এতটুকু একটু বোঝার চেষ্টা করেন যে সিআরটিটা কি। আপনার আগের দিনের হাইকে সুইপ করছে, আপনার হায়ার টাইম ফ্রেমে জোনে আসছে, মার্কেট আসার পরে এখানে যদি আপনার কি বলে, আপনি যদি আইসিডি তে ট্রেড করেন, আপনারা যেটা বলেন ওইটা আমি ভুলে যাই, সিএসআইডি মেবি, আপনারা এখানে সিএসআইডি দেখেন। এরপরে আমরা যারা একটু অন্যভাবে ট্রেড করি, আমরা দেখি চেঞ্জ অফ ক্যারেক্টার দেখি অনেকে, আবার যারা জাস্ট মানে ফ্র্যাক্টাল দেখেন, তারা জাস্ট ফ্র্যাক্টাল ব্রেক হওয়ার পরে এন্ট্রি নিয়ে ফেলেন। সো এক একজনের এন্ট্রি মডেল এক এক ধরনের। বাট এখানে আমি যেভাবে যদি এন্ট্রি নিতাম, এই যে আমার ডিমান্ড জোন আসার পরে যে বাইংটা দিছে, আমার এন্ট্রি হয়তো এই ফিলিপ জোন থেকে, ঠিক আছে। সো দিস ইজ আ এন্ট্রি মডেল। অ্যান্ড আমি যদি আরেকটু আলোচনা করি দিই, সেটা হচ্ছে এখানে এই যে এত বড় লেগটা আসছে না, এখান থেকে প্রাইসকে অবশ্যই এই পর্যন্ত যাওয়ার কথা ছিল, বাট প্রাইস এই পর্যন্ত যায় নাই, কারণ প্রাইস এই পর্যন্ত যাবে না। সো অনেক সময় আপনি এন্ট্রি মিস করে ফেলবেন। সো আপনি যদি এই সপ্তাহে এন্ট্রি মিস করেন, আপনি পরের সপ্তাহে পাবেন। সো এন্ট্রি না পেলে আসলে মার্কেটের সাথে তাড়াহুড়া করার কিছুই নাই। সো আমি যদি মানে আপনাদেরকে একটু বুঝাইতে পারি, তাহলে আমার এটা সার্থকতা। কেননা এখানে হয়তো আমি অনেক বেশি একটা ভিডিওতে অনেক বেশি এক্সাম্পল আমি দিতে পারতেছি না, বাট আমি আপনাদেরকে মার্কেটের যে মেকানিকটা আছে সেটা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি কিনা, এটা হচ্ছে আপনার কাছে ইম্পর্টেন্ট, যে আপনি এই টপিকটা বুঝছেন কিনা। এন্ট্রি তো আপনি নিতেই পারবেন, বাট আপনার এই টপিকটা আপনারা এখন বুঝছেন কিনা জাস্ট একটু কমেন্ট করে জানায়। আর এই ধরনের ভিডিও আপনি ইউটিউবে কখনোই পাবেন না। সো আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঠিক আছে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিও আপনি কি টপিকে চান, আপনি অবশ্যই আমার সাথে আমাকে জানাতে পারেন, আমি সেই হিসাবে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।